আমাদের উপপাদ্য 2 এখানে বলা আছে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। এটা প্রমাণ করতে হবে। দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তো এখানে একটা বিপ্রতীপ কোণ দেওয়া আছে, এই যে এই ছবির সাপেক্ষে আমরা প্রমাণটা করব। এখন বিশেষ নির্বাচন যখন বলবো তখন এই ছবির আঙ্গিকে আমরা বিশেষ নির্বাচনটা বলি। এখানে কি বলতে পারি বলতো? আমাদের বিশেষ সাধারণ নির্বাচনে যেটা আছে এটাকে ভেঙেই বিশেষ নির্বাচনটা বলতে হবে। তাহলে দুইটি সরল রেখা, তাহলে মনে করি এ বি এবং সিডি দুইটি সরল রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। উৎপন্ন বিপ্রতীপ কোণ, উৎপন্ন কোণগুলো আগে নাম বলি। ফলে এ ও সি, এ ও ডি, ডি ও বি এবং বি ও সি চারটি কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। প্রমাণ করতে হবে যে এ ও সি কোণ সমান বিপ্রতীপ কোণ বি ও বি কোণ এবং এ ও ডি কোণ সমান বিপ্রতীপ কোণ বি ও সি কোণ। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এখন ধাপে ধাপে এটা প্রমাণ করতে, তাহলে আমি বিশেষ নির্বাচন লিখে পারি। মনে করি এ বি এবং সিডি দুইটি সরল রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ফলে এ ও সি কোণ, এ ও ডি কোণ, ডি ও বি কোণ ও বি ও সি কোণ চারটি কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে এ ও সি কোণ সমান বিপ্রতীপ কোণ বি ও ডি কোণ এবং এ ও ডি কোণ সমান বিপ্রতীপ কোণ বি ও সি কোণ। এখন আসি আমরা কিভাবে প্রমাণটা করব। আমরা এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমরা এর আগে যে উপপাদ্যটা প্রমাণ করেছিলাম ওইটার আশ্রয় নিতে হবে, ওইটাকে বেস ধরে আমরা এটা করব। আচ্ছা, প্রমাণ করার আগে আমাকে এই ছবিটা দিকে চিন্তা করতে হবে যে কিভাবে প্রমাণটা করব। আগে যে প্রমাণের যে কৌশলটা এটা কিন্তু আগে নিজে আয়ত্ত করে নিতে হবে। দেখো একটা জিনিস, আমি যদি এই অংশটা ঢেকে রাখি এইটা, তাহলে কি হয়, উপপাদ্য একের মতোই একটি সরল রেখার একটি বিন্দুতে আরেকটি রশ্মি মিলিত হয়েছে, হয় কি না? ফলে এই কোণ আর এই কোণ অর্থাৎ এ ও সি কোণ প্লাস এ ও ডি কোণ সমান দুই সমকোণ, হয় কি না? হয়। আবার যদি এইটা ঢাকি রাখি তাহলে কি হয়, এ বি সরল রেখার ও বিন্দুতে ও ডি রশ্মি মিলিত হয়েছে, ফলে এ ও ডি কোণ প্লাস ডি ও বি কোণ সমান দুই সমকোণ হয়, তাই না? তারপরে দেখবা এই দুটো সমীকরণকে যদি সমান লিখে দিই, সমান লিখে উভয় পক্ষ থেকে এ ও ডি বাদ দিই, তাহলে এই কোণ আর এই কোণ সমান হয়ে যায়। এইটা আগে কিন্তু আমাকে চিন্তা করে পরিকল্পনা করে নিতে হবে যে আমি কিভাবে কাজটা করব। তো কাজটা করার জন্য আমাকে পরিকল্পনাটা কি করলাম, যে আমি দুটো ক্ষেত্রে উপপাদ্য একের আশ্রয় নিব এবং উপপাদ্য এক অনুসারে দুটো ক্ষেত্রে আমি দেখাবো। তাহলে এই মানে প্রমাণ করার জন্য আমাকে ফার্স্টে ধাপ এবং যথার্থতা অনুসরণ করতে হবে। তো ধাপ যেটা, আমি যে কাজটা বলছি সেটা ধাপ, আর তার কি কারণে বলছি সেটা হচ্ছে যথার্থতা, ঠিক আছে। তো যথার্থতা উল্লেখ করতে হবে আর ধাপ অনুযায়ী করতে হবে। তাহলে মনে করি দেখো এখানে এর সিডি সরল রেখা, তাই না? সিডি সরল রেখার সিডি সরল রেখার ও বিন্দুতে ও এর রশ্মি মিলিত হয়েছে। সিডি সরল রেখার ও বিন্দুতে ও এর রশ্মি মিলিত হয়েছে। এই কথা কিন্তু ওই অন্যভাবে বলা যায়, এ ও রশ্মির ও বিন্দুতে সিডি রশ্মি মিলিত হয়েছে, তাও বলা যায়, ঠিক আছে। এ ও রশ্মির ও বিন্দুতে সিডি রশ্মি মিলিত হয়েছে অথবা সিডি রশ্মির ও বিন্দুতে এ ও রশ্মি মিলিত হয়েছে, ঠিক আছে। অতএব এ ও সি কোণ যোগ এ ও ডি কোণ সমান দুই সমকোণ। এটা কেন বললাম, তার ব্যাখ্যাটা হচ্ছে
বলতে পারো ব্যাখ্যাটা কি? উপপাদ্য একে কি ছিল? উপপাদ্য একে কি ছিল? একটি সরল রেখার একটি বিন্দুতে আরেকটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। ওই কথাটাই যথার্থতা লিখে দিতে হবে। যেহেতু একটি সরল রেখার একটি বিন্দুতে অন্য একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। বুঝছো কিনা দেখো, এটা আমি সমীকরণ নম্বর 1 দিলাম। বুঝছো? তাহলে প্রথমে দিলাম এইটা, মনে করলাম নাই। তাহলে সিডি সরলরেখার ও বিন্দুতে ও এর রশ্মি মিলিত হয়েছে, এ ও সি কোণ প্লাস এ ও ডি কোণ ইকুয়াল টু দুই সমকোণ। একইভাবে আমি এইবার মনে করবো ও সি নাই, অর্থাৎ এইটা অমিট করব, পাশাপাশি যে কোনো দুইটা অমিট করতে হবে, তাহলে কিন্তু আমার একটা কোণ কমন পেয়ে যাবো। তুমি ফার্স্টে যদি এইভাবে করতে, ও সি রশ্মি মিলিত হয়েছে, ঠিক আছে, তারপরে ও এর রশ্মি মিলিত হয়েছে, ওদিক দিয়েও যেভাবে হতো এভাবেও একই হবে। তো যাই হোক, আমি প্রথমে বলেছি সিডি সরলরেখার ও বিন্দুতে ও এর রশ্মি মিলিত হয়েছে। এবার বলবো এ বি সরলরেখার ও বিন্দুতে ও ডি রশ্মি মিলিত হয়েছে। এ বি সরলরেখার ও বিন্দুতে ও ডি রশ্মি মিলিত হয়েছে। অতএব এবার বলো কি কি হবে, চিন্তা করো। এই এ বি সরলরেখার ও বিন্দু ও ডি রশ্মি, তাহলে এ ও ডি কোণ, এ ও ডি কোণ যোগ ডি ও বি কোণ বা বি ও ডি কোণ, বি ও ডি কোণ সমান দুই সমকোণ। এটা আছে 2 নম্বর সমীকরণ। এর যথার্থতা কি? একই যথার্থতা, অর্থাৎ কি লিখলাম, একটি সরল রেখার একটি বিন্দুতে অন্য একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। তাহলে আমরা দুটো সমীকরণ পেয়েছি, এদিকে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এই দুটো কোণ সমান দুই সমকোণ, আবার এই দুটো কোণ সমান দুই সমকোণ। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, এইটা আর এইটা সমান হতে পারে, বাম পক্ষ আর বাম পক্ষ সমান হতে পারে, যেহেতু ডান পক্ষ দুই দিকেই সমান, তাহলে বাম পক্ষ আর বাম পক্ষ সমান হতে পারে কিনা? বুঝছো? যেহেতু ডান পক্ষ বাম পক্ষ, ডান পক্ষ উভয় ক্ষেত্রে একই, তাহলে বাম পক্ষ সমান বাম পক্ষ হবে না? না, উপপাদ্য এক লেখা যাবে না, এই কারণে আমাকে যথার্থতা উপপাদ্য এক তো স্যার পড়ে দেখবে না, এটা আমরা অবশ্যই ভুল করি, উপপাদ্য এক লিখে দেই। উপপাদ্য এক তো কি আছে সেটা তো আমাকে জানতে হবে, এবং প্রতিটা ক্ষেত্রে জ্যামিতিক প্রতিটা ক্ষেত্রে উপপাদ্য বিভিন্ন উপপাদ্য থেকে আসছে, ওই নাম্বার দিয়ে বললে হবে না। এক নম্বর উপপাদ্য কি আছে অন্যটা যদি থাকতো, তাহলে এই ক্ষেত্রে এইভাবে উপপাদ্য এক দিয়ে বলা যাবে না, সাধারণ নির্বাচনটা অ্যাড করতে হবে। বুঝেছো? ওখানে উপপাদ্য এক দেওয়া আছে ঠিক আছে, কিন্তু তোমাকে যখন লিখবা তখন উপপাদ্য একের কথাগুলো লিখে দিতে হবে, ঠিক আছে?
1 নং এবং 2 নং সমীকরণ থেকে পাই এ ও সি কোণ যোগ এ ও ডি কোণ সমান এ ও ডি কোণ যোগ বি ও ডি কোণ। বুঝছো কিনা? এর বাম পক্ষ আর এর বাম পক্ষ সমান, যেহেতু ডান পক্ষ সমান হয়েছে। এখন দেখো এটা একটা সমীকরণ গঠন হয়েছে। আমরা সমীকরণে দেখি উভয় পক্ষে একই জিনিস যোগ করা যায়, বিয়োগ করা যায়, ভাগ করা যায়, গুণ করা যায়, মানের পরিবর্তন হয় না, অর্থাৎ সমান 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 সমানই থাকে। দেখো উভয় পক্ষে কিন্তু এওডি আছে, আছে কিনা? এখানেও এওডি আছে, এখানেও এওডি আছে, কমন। কমন জিনিস উভয় পক্ষে বাদ দিতে পারি। বাদ দিয়ে বা বিয়োগ করে পাই এওসি কোণ সমান বিপ্রতীপ বিও ডি কোণ। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে, একটা হলো আমাকে প্রমাণ করতে হবে এই কোণ আর এই কোণ সমান দেখাতে হবে। তাহলে এওসি কোণ সমান বিও ডি কোণ প্রমাণ করলাম, ঠিক আছে? এওসি কোণ সমান বিপ্রতীপ বিও ডি কোণ। এই যে কাজগুলো করেছি, এই কাজগুলো ধারাবাহিকভাবে আবারও যদি করি তখন কিন্তু এই কোণ আর এই কোণ সমান দেখাতে পারবো। বুঝেছো কিভাবে? দেখো আমি যদি বলি এ বি সরলরেখার ও বিন্দুতে ওডি রশ্মি মিলিত হয়েছে, তাহলে এই কোণ আর এই কোণ এক সমকোণ, ওই দুই সমকোণ। আবার এইটা যদি ধরি তখন এই কোণ আর এই কোণ দুই সমকোণ, উভয় পক্ষ থেকে এটা বাদ দিলাম, বাদ দিলে এই কোণ আর এই কোণ সমান হবে। এই কাজগুলো আবার কিন্তু পর্যায়ক্রমে আমরা করে এই কোণ আর এই কোণ সমান দেখাতে পারি। তো এই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে? অনুরূপ ভাবে প্রমাণ করা যায়, মানে একই প্রসেস অবলম্বন করে আমরা প্রমাণ করতে পারি, এটা লিখে দিতে হবে। অনুরূপ ভাবে প্রমাণ করা যায় এ ও ডি কোণ সমান বিপ্রতীপ বিওসি কোণ প্রমাণিত। এইভাবে আমরা এই উপপাদ্যটা সহজে প্রমাণ করতে পারি। বুঝছি কিনা? হ্যাঁ, আমরা দুটো ধাপে এইভাবে চিন্তা করলে কিন্তু সহজে প্রমাণ করা যায়। তো মনে রাখতে হবে এরকম একটা অমিট করে রাখতে হবে, তারপরে উপপাদ্য এক কাজে লাগাতে হবে। যেটা অমিট করবো তার পাশেরটা অমিট করতে পারবে, তাহলে কিন্তু একটা কোণ কমন পাবো, সেই কোণটা বাদ দিলেই আমার বিপরীত কোণ সমান হয়ে যাবে। দেখো ওকে, জ্যামিতিক উপপাদ্য প্রমাণের জন্য আমাকে কিছু কৌশল অবলম্বন করতে হয়। তো এই কৌশলগুলো হচ্ছে, আমরা যে উপপাদ্যগুলো প্রমাণ করি, এই প্রমাণ যে উপপাদ্যগুলো করি এইগুলো কিন্তু মনে থাকতে হবে, ওইগুলোই কিন্তু আরেকটা প্রমাণের জন্য কাজে লাগবে। বুঝেছ? একটা প্রমাণ করলেই যে ওটা ভুলে যেতে হবে না, ওই উপপাদ্যটা নিয়েই কিন্তু অন্যটা প্রমাণ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এটা ঠিক প্রমাণের জন্য আমাকে কি করতে হবে? উপপাদ্যগুলোর আশ্রয় নিতে হবে। আমরা যে উপপাদ্যগুলো প্রমাণ করছি ওই উপপাদ্যগুলোই কাজে লাগে, কিন্তু আরেকটা উপপাদ্য প্রমাণ করতে হবে। যেমন একান্তর কোণকে একান্তর কোণ সমান জানি, এইটাকে ধরে আমি অনুরূপ কোণ প্রমাণ করতে পারি সমান, আবার অনুরূপ কোণ সমান ধরে একান্তর কোণ সমান প্রমাণ করতে পারি। এজন্য আমরা একটা প্রমাণের জন্য কিছু স্বতঃসিদ্ধ আর কিছু প্রতিজ্ঞা, এইগুলো ব্যবহার করে কিন্তু আমরা উপপাদ্য প্রমাণ করি। তো এইটা একটা জ্যামিতি উপপাদ্য, যেখানে বলা হয়েছে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। তো এইটা প্রমাণ করার জন্য আমাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে, কিছু নিয়ম মেপে করতে হবে। এটাকে বলে সাধারণ নির্বাচন। এই সাধারণ নির্বাচনকে বেসিক ধরে আমাকে বিশেষ নির্বাচন বলতে হয়, সাধারণ নির্বাচনটাকে ভিত্তি ধরে আমাকে বিশেষ নির্বাচনটা বলতে হবে। বিশেষ নির্বাচন কিভাবে বলবো? তাহলে দুইটি সরলরেখা, তাহলে দুইটি সরলরেখার স্পেসিফিক নাম দিব। যেমন এ বি এবং সি ডি দুইটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, পরস্পর ও বিন্দু ছেদ করেছে,
উৎপন্ন কোণ কি কি হয়েছে? এ ও সি কোণ, এ ও ডি কোণ, ডি ও বি কোণ এবং বি ও সি কোণ, চারটি কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে এ ও সি কোণ সমান বিপরীত বি ও ডি কোণ এবং এ ও ডি কোণ সমান বিপরীত বি ও সি কোণ। ঠিক আছে, এইটা হলো আমার বিশেষ নির্বাচন গেল। এরপর সাধারণ প্রমাণ করার জন্য আমাকে মাথায় নিতে হবে কিভাবে প্রমাণ করব। টোটাল বিষয়টা আগে প্ল্যানটা করতে হবে যে আমি প্রমাণটা করার জন্য এই ধাপে এইভাবে এইভাবে করবো। তার জন্য ফার্স্টে মনে করবো এটা নাই, দেখো এইটা মনে করো নাই, তাহলে উপপাদ্য একের ঘটনা ঘটে গেছে। এখানে উপপাদ্য একে ছিল একটি সরলরেখার একটি বিন্দুতে আরেকটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। তাহলে এইটার এই কোণ আর এই কোণ মিলে দুই সমকোণ বলতে পারি, পারি কিনা? কি বলতে পারি? এ ও সি কোণ প্লাস এ ও ডি কোণ সমান দুই সমকোণ, এটা বলতে পারি। কারণ হিসেবে লিখতে পারি একটি সরলরেখার একটি বিন্দুতে আরেকটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ, এটা আমি যথার্থ হিসেবে লিখতে পারি। তাহলে প্রথমে আমি বলবো যে সিডি সরলরেখার ও বিন্দুতে ও এর রশ্মি মিলিত হয়েছে, ফলে এ ও সি কোণ প্লাস এ ও ডি কোণ ইকুয়াল দুই সমকোণ। কারণ হিসেবে লিখবো কি একটি সরলরেখার একটি বিন্দুতে আরেকটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। একইভাবে মনে করে এটা আছে, তখন এইটা নাই, পাশেরটা নাই, তখন আবারও কিন্তু উপপাদ্য একের ঘটনা ঘটে গেছে, তাই কি না? এ বি সরলরেখার ও বিন্দুতে ওডি রশ্মি মিলিত হয়েছে, এ বি সরলরেখার ও বিন্দুতে ওডি রশ্মি মিলিত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমি এ ও ডি কোণ আমি কি পাবো? এ ও ডি কোণ প্লাস ডি ও বি কোণ বা বি ও ডি কোণ, বি ও ডি কোণ সমান দুই সমকোণ। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এই দুটো চিন্তা করো যে এর বাম পক্ষ এর ডান পক্ষ, এই দুটোরই ডান পক্ষ একই, দুই সমকোণ, তাহলে এর বাম পক্ষ একই হতে হবে, তাই না? তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই এ ও সি কোণ প্লাস এ ও ডি কোণ সমান এ ও ডি কোণ প্লাস বি ও ডি কোণ। এখন দেখো উভয় পক্ষে এ ও ডি কমন আছে, এটা বাদ দিতে পারি। সমীকরণের দুই দিক থেকে একই সংখ্যা বাদ দিলে সমান সমানের পরিবর্তন হয় না, সমান সমানই থাকে। তাহলে এই ক্ষেত্রে অতএব এ ও সি কোণ ইকুয়াল টু বি ও ডি কোণ, এটা প্রমাণ করা হয়ে গেল। অর্থাৎ এ ও সি কোণ সমান বিপরীত কোণ বি ও ডি কোণ, তাই না? আমার দুটো প্রমাণ করার কথা ছিল। আরেকটা ছিল কি এই কোণ আর এই কোণ সমান, আরেকটা এই কোণ আর এই কোণ সমান। এই যে কাজটা করেছি এই অনুরূপ প্রসেস অ্যাপ্লাই করে আমি কিন্তু আবারও এই কোণ আর এই কোণ সমান দেখাতে পারি কিনা? তো অত কিছু করা লাগবে না, লিখবো কি অনুরূপ ভাবে প্রমাণ করা যায় এ ও ডি কোণ ইকুয়াল টু বি ও সি কোণ, অর্থাৎ এ ও ডি কোণ সমান বিপরীত কোণ বি ও সি কোণ, প্রমাণিত। এবার বুঝছি, ক্লিয়ার একদম, লিখতে পারবা? আচ্ছা, লেখার জন্য আমি আরেকটা দিলাম, মনে করো পি কিউ একটা সরল রেখা, এম এন একটা সরল রেখা পরস্পর এ বিন্দুতে মিলিত হয়েছে। এই ক্ষেত্রে তুমি বিপরীত কোণ সমান দেখাও, এই ক্ষেত্রে এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে বিপরীত কোণ সমান দেখাতে পারবা কিনা? করো।